শয়তান খুব বদ, আপনাকে বিপদে ফেলাই তার কাজ। প্রত্যেক দিন শয়তান তার চেয়ারটা আটলান্টিক মহাসাগরের উপরে রাখে, বসে দিয়ে বলে, এই শয়তানেরা মানুষকে পাপী করো, বিকলে রিপোর্ট দিবা। সব বিকলে এসে রিপোর্ট দেয়, যা হবো না, হ্যাঁ বলো, আমি অমুককে জেনা করিয়েছি, যা, তোর এটা কোনো কাজই হয়নি। যা হবো না, আমি অমুককে মারামারি করিয়েছি, যাও, এটা কোনো কাজ হয়নি। যা হবো না, আমি স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়েছি। যেমন এই কথা বলে, একবারে ইবলিশ চেয়ার থেকে উঠে লাফ দিয়ে বুকে জড়িয়ে ধরে তাকে বলে যে তুমি একটা কাজ করেছ। তাহলে শয়তান এখানে বেশি সফল হয়। শয়তান কোথায় বেশি সফল হয়? স্বামী স্ত্রীকে ক্ষতিগ্রস্ত করতে পারলে বেশি সফল হয়। আপনি আমার দিনী বোন, অভিযোগ করবেন না, আপত্তি করবেন না, অভিমান করবেন না, এমনি থাকেন সংসারে, ভালো হবে। আর শ্বশুর শাশি বেঁচে থাকলে তার সেবায় থাকবেন। শাশুড়ি যদি বলে খালেদা, একবারে উড়ে আসবে, জি আম্মা বলেন, কি করতে হবে বলেন আম্মা। খালেদা জি। আর যদি শাশুড়ি ডাকে খালেদা নেই, ও যদি হাতে হাতে উপস্থিত, তাহলে শাশুড়ি বলবে মেয়েটা খুব ভালো, মেয়েটা খুব হালকা, মেয়েটা খুব ভালো, খুব হালকা বেটি ছেলে। সবাই বলবে হ্যাঁ খুব, মানে এটা হলো আশীর্বাদ, দোয়া। আর যদি খালেদা নেই, খালেদা নেই, খালেদা কি বলছিলেন আম্মা, দুনিয়ার ভারী, গায়ে দেল একবারে, দুনিয়ার ভারী, অভিশাপ। শাশুড়ির কথার সাথে থাকবেন একবারে প্রস্তুত। আর শাশুড়ি আপনাকে বলছি, আপনি মহিলা মানুষ, পরের ঘর থেকে মেয়ে এসেছে, সবসময় মা বলে ডাকবেন, খালেদা আম্মু এটা করো তো, আম্মু এটা করো তো। সারাদিনে 1000 বার মা বলেন তো, দেখা যাক কি হয়, বৌমা কি করে। আপনি বলতে থাকেন, বৌমাকে মা বলে ডাকতে থাকেন, নিরাশা হয়েন না, মন খারাপ করিয়েন না। যতই বলি আ দেখলার বেটি, আ দেখলা খালি উল্টা চলে, এটা বলতে হবে। আপনি এটা চাঁপা নওয়াজের ভাষা হয়ে গেল। আপনি বলতে থাকেন স্নেহ করে, দেখা যাক কি হয়। আর যখন তখন ভুল ধরবেন না বৌমার, এই সেই, এই জানে না, সেই জানে না। আর বিহানের কাছে কিছু নেবেন না। এই সময়তে আম, এই সময়তে আটা, এই সময়তে গরু, এই সময়তে ছাগল, এই সময়তে টাকা, মানে কোনো কিছু নয়। সাহস করে না যেন। আর তোমাকে বলছি শ্বশুরের কাছে কিছু নিবা না, যা নিয়েছে সেটা ফেরত দিয়ে দিবা, কিছুই নিবা না। তোমার শ্বশুরকে প্রতি বছরে একটা লুঙ্গি উপহার দিবা। কথার শেষে চলে আসলাম, রামাজানকে মূল্যায়ন করতে হবে কম খেয়ে, তারাবি পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল জিকির আজকার করে, নতুন জিনিস কেনাকাটা না করে। সাজগোছের নাম রামাজান না। তো ছেলেরা যারা আছো, আমি কথা বলা শেষ করছি। তো সবাই আপনাদের কাছে যাবে, অবশ্যই কিছু সহযোগিতা আপনারা করে থাকেন আপনাদের প্রতিষ্ঠানে। এখানে তোমরা যাও, আমি দোয়া পড়ছি। এই থামো, তোমরা ছেলেরা উঠো না, এখানকার ছেলেরা উঠো, যারা মানুষের কাছে যাবা তোমরা যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কথাটা মনে রাখবেন, যে যতটুকু দিল আল্লাহ ততটুকু তার পূর্ণ করে দিবেন, আর যে যতটুকু দিল না আল্লাহ তার ততটুকু ধ্বংস করে দিবেন। 10 টাকা হোক, 50 টাকা হোক, 500 টাকা হোক, 200 টাকা হোক, আপনি দিতে শিখুন। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। আমি যখন কথা শেষ করব তখন আব্দুল্লাহর বই আছে, আল্লাহর পথে যাত্রা, নতুন বই, এইগুলো বই পড়তে হবে। আর আমার নামাজ শিক্ষা বইটা সব বাড়িতে থাকতে হবে। উপদেশ বইটা আছে, আর ওই ফতোয়ার বইটা আছে, 1000 ফতোয়া আছে, নতুন বই বের হয়েছে 1000 ফতোয়া। আর অবশ্যই নামাজ শিক্ষা বইটা, আর উপদেশ বই, আর দুয়ার বই থাকে সেটা নেবেন, পুরাতন বই, আদর্শ নারী, আদর্শ পরিবার, আর আব্দুল্লাহ লেখা বইটা আছে, অতীব গুরুত্বপূর্ণ বই। থামেন, একটু থামেন, ছেলেরা যাক না, যে পরিবেশ নষ্ট করছেন কেন, কি করবেন? আর আপনি কেউ বঞ্চিত হবেন না, 10 টাকা হোক, নিজের কাছে যদি না থাকে তো কারোর কাছে নিয়ে দিবেন,
যে রুমালটা আসলো খালি যাবে কেন? আপনার কাছে কিছু না থাকলে কারোর কাছে 10 টাকা নিয়ে দিবেন, মানে বঞ্চিত থাকবেন না। এটা তো আল্লাহ রাসূল বলেছেন, যেটুকু আপনি দিবেন সেটুকু আল্লাহ পূর্ণ করে দিবেন। আমি সকল দিনী ভাই বোনকে সম্ভবপর দান করার অনুরোধ জানিয়ে বই পুস্তকগুলি আলিতে পত্রিকা আছে, ও আব্দুর রহিমের বই আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে কেমন ছিলেন, ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে যেমন ছিলেন, গুরুত্বপূর্ণ বই। রোজার মাসে শয়তান বাঁধা থাকলে মানুষ কিভাবে খারাপ কাজ করে, ওটা অভ্যাসের উপরে করে, শয়তান ঠিকই বাঁধা আছে, অভ্যাস। চুলা থেকে পাতিলটা নামিয়ে নেওয়ার পরেও পানি ফুটতে থাকে, তখন তো পাতিল চুলাতে নেই, তো পানি ফুটছে যে, চলন্ত গতি। সেহরি সাহারি, সেহরি না, সেহরি মানে জাদু, সাহারি, সাহারি খাওয়ার সময় আজান পড়ে গেলে কোনো সমস্যা নেই, খেতে থাকে। ইফতারের সঠিক দোয়া ও নিয়ম, বিসমিল্লাহ বলে মুখে দিবেন খেজুর, একটু পরে বলবেন জাহাবাজ জামাত তালাতুল উরক সাবাতাল আজর ইনশাআল্লাহ। আরবি তাহাজ্জুদ কি, তারাবি তাহাজ্জুদ কি একই নামাজ? জি, দুটা একই। তারাবি পড়লে তাহাজ্জুদ লাগবে না, তাহাজ্জুদ পড়লে তারাবি লাগবে না। স্টেজ থেকে সবাই বইগুলো নিয়ে যাবেন, না পারলে একটা 30 টাকা দিয়ে পত্রিকা নেবেন। আপনারাই টাকা পয়সা খরচ করে পত্রিকা বের করেন, বহু পয়সা খরচ করে পত্রিকা বের করেন আপনারা। তারাবি 20 রাকাত পড়লে নামাজ কি বাতিল হবে? তারাবি 20 রাকাত বিদআত, পড়া যাবে না। ফরজ সালাতে যদি রুকু পাই তাহলে রাকাত হবে কি? রুকুই রাকাত। সূরা ফাতিহা পড়েনি যে, রুকুই রাকাত, তো সূরা ফাতিহা হয়নি যে, এইটা ফাতিহার জায়গা নয়। এই জন্য আল্লাহ নবী রুকুকে রাকাত বলেছেন, বাস। তবে সূরা ফাতিহার জায়গাতে যে সূরা ফাতিহা পড়লো না তার সালাত হবে না। সূরা ফাতিহার জায়গাতেও পড়েনি তাহলে তার সালাত হবে না। সাহেব 12 তারিখে কি, আচ্ছা তো সবগুলো দিন গেল। মহিলাগণ জামাতে তারাবি কিভাবে আদায় করবে? জি, মহিলারা জামাতে তারাবির সালাত আদায় করতে পারে, মহিলারা নিজেরাই জামাত করতে পারে। বেরোজাদার ইফতারি দিলে খাওয়া যাবে কি? খান, সমস্যা নেই, আর গুনাহ হবে। হিন্দুরও ইফতারি খেতে পারে। সালাতের প্রথম রাকাতে শুধু রুকু পেলে ওই রাকাত পূর্ণ হবে কি? রুকুই রাকাত, রুকুই রাকাত, রুকুকে রাকাত ধরবেন। আমাদের মসজিদের ইমাম বলে বিয়ে না করলে ইমামতি করা যাবে না। আপনাদের মসজিদের মনে হয় ইমাম হানাফি মানুষ নাকি? এই জন্যই বলছে বিবাহের সাথে ইমামতির কোনো সম্পর্ক নেই। যারা ভালো কোরআন মাজিদ পড়তে পারে তারা ইমাম হবে, বউ থাক আর না থাকে। মসজিদের সভাপতির কথায় কি একজন ইমাম তার খুতবা প্রদান করবে? ইমাম সভাপতির কথায় খুতবা দিবে কেন? নিজের বুঝে দিবে। আমি তো 36 বছর থেকে খুতবা দিছি। কতদিন থেকে? 36 বছর থেকে। আল্লাহর রাস্তায় কোনোদিন কোনো সভাপতি ইমামের কথা শুনে আমার খুতবা দেওয়া লাগে না। সভাপতি সেক্রেটারিকে আমি চলাই, উঠাই আর বসাই। কোনোদিন কোনো জায়গাতে নয়, দেশ বিদেশে, লন্ডনও দেখিনি আমি। তবে লন্ডনে বলছিল যে সময় খুব কম, মানুষ ভুলব। 10 মিনিট খুতবার সময়, 15 মিনিট। মসজিদের 5 ওয়াক্ত নামাজের সালাতের সময় কে নির্ধারণ করে দিবে? ইমাম সাহেব নির্ধারণ করবে।
কারোর কাছে পরামর্শ নিতে পারে। প্রথম টাইমগুলোতে পড়বে কুরবানির গোশত কয় ভাগ করতে হবে, ভাগ নেই। আপনি খাবেন, ফকির মিসকিনকে দিবেন, বাড়িতে রেখে দিবেন, ভাগ নেই। 3 ভাগ করলে গুনাহ হবে না, কিন্তু যেভাবে ভাগ করে তার কোনো পদ্ধতি নেই। নিজে খাবেন, ফকির মিসকিনকে দিবেন, রেখে দিবেন। বাপ দাদার কবর বাঁধানোর সুফল কুফল, বাঁধানো হারাম, বেঁধে দেওয়া থাকলে কালকে ভেঙে দিবা, একবারে হাম্বল নিয়ে গিয়ে ভেঙে দিবা, তাহলে নেকি হোক। হ্যাঁ, সমাজের সদাচরণ ও আমি ছোট বাচ্চাদের ঝাড়ফুঁক করি। কিভাবে পড়েন? আউযুবিল্লাহ 11 বার, বিসমিল্লাহ সহ, সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার এবং দুরূদ ইব্রাহিম 11 বার পড়ে ঝাড়ফুঁক করেন। তবে আউযুবিল্লাহ ওটা কতবার যেন 11 বার, ওটা বলতে হবে না, একবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আর বিসমিল্লাহ একবার দিয়ে বাকিগুলো বলবেন, সমস্যা। হাফ প্যান্ট পরে অজু করা যাবে? যাবে। গায়ে কাপড় না থাকলে অজু হবে, গোসলখানায় ঢুকে। একজন মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং সে বিড়িও খায়, তখন তার সালাত কবুল হবে না, এটা হারাম খাদ্য। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়, সন্ধ্যা থেকে বসে আছেন। যদিও আমার ধারণা নির্বাচনের কারণে মানুষ কম, তারপরেও তো আমি যখন শুরু করলাম তখন কোন দিক থেকে না আপনারা আসলেন, তা আপনাদের নেতারা যখন বলছিল তখন আপনারা কোথায় গেলেন? আচ্ছা, আল্লাহ রহম করো। অজু করার পর পেশাব বের হয়, চেষ্টা করি পবিত্র হওয়া। ওই নামাজে চলতে থাকবেন, ওই সালাত হয়ে যাক, তখন এক অজুতে এক সালাত আদায় করবেন যদি পেশাবের সমস্যা থাকে তাহলে। আর যদি কোনো সমস্যা না থাকে, ভালো মানুষ, আপনি পেশাব চলে আসে, তাহলে সালাত ছেড়ে দিতে হবে, দিয়ে আবার অজু করবেন। আর যদি পেশাব আসেই, ফোটা ফোটা পেশাব আসে, তখন কাপড় ভিজে গেলেও আর অজু করতে যেতে হবে, ওই অক্তের সালাত শেষ করতে হবে ওইভাবেই। আবার আর একটা আবার অজু করবেন। শিক্ষককে দাঁড়িয়ে সালাম করা যাবে কি? জি না, ওটা তো হারাম। শিক্ষক সালাম দিয়ে ক্লাসে ঢুকবেন, আর ছাত্ররা বসে বসে বলবে ওয়ালাইকুম আসসালাম। বহুবার বলা আছে বেসব এলাকায় যে শিক্ষক কোন উমর রাদিয়াল্লাহু তাআলা যদি ক্লাসে ঢোকেন, তবে উমরকে কি বলে ঢুকতে হবে? আসসালামু আলাইকুম এ বলে ঢুকতে হবে। ছাত্ররা বলবে, 2-1 জন বললে হলে স্বাভাবিক কণ্ঠে বলবে ওয়ালাইকুম আসসালাম। ঋণ করে আকিকা দেওয়া যাবে? জি হ্যাঁ, যাও, ঋণ করে আকিকা দিতে বলো। অক্ত হওয়ার আগে যদি আজান দেয় তাহলে কি হবে? অক্ত হওয়ার আগে আজান দিলে আবার আজান দিতে হবে, সময় হলে আবার আজান দিতে। কি বললেন? মৃত ব্যক্তিকে মাটি দেওয়ার কোনো হিসাব নেই, দাঁড়ানো অবস্থায় বাঁকা হয়ে দিবে, এটা আছে হাদিসে। আর লাশটাকে মাটিতে ঢোকাবে, পায়ের দিক থেকে কবরে ঢোকাবে। মাটি কোন দিক থেকে দিবে এটা হিসাব, খাড়াল কোন দিক থেকে দিবে এর হিসাব নেই, যেইটা মানুষ সুবিধা বুঝে। মসজিদের আজান, কথাগুলো স্পষ্ট হয়েছে তো? মাটি কোন দিক থেকে দিতে হবে এর হিসাব নেই, যেদিক থেকে সুবিধা হবে। খাড়াল কোন দিক থেকে দিতে হবে এর হিসাব নেই, যেদিক থেকে সুবিধা হবে। কিন্তু লাশটা কবরে ঢোকাতে হবে কোন দিক থেকে? যেদিকে পা থাকে সেদিক থেকে ঢোকাতে হবে, কিন্তু পশ্চিমে না, পশ্চিমে। মসজিদের আজান দেওয়া, মাইকে মৃত ব্যক্তির খবর প্রচার করা হারাম, আর চিৎকার করে খবর প্রচার করা হারাম। এটা হলো জাহেলিয়াতের নীতি।
ইসলাম আগাছার পূর্বে যে জাহেলিয়ত ছিল তখন এভাবে চিৎকার করে বলা হতো, এখন যেভাবে বলা হচ্ছে। ইসলাম আসার পর এটা বন্ধ করে দেওয়া হয়েছে, প্রচার থাকবে, চিৎকার বন্ধ। মোবাইলে বলো, গিয়ে বলে আসো। আগে যেটা প্রথা ছিল, শুক্রিয়া। তার যৌবনকে দমন করার মাধ্যম, সিয়াম হচ্ছে তার যৌবনকে দমন করার মাধ্যম। সিয়াম একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা দিয়ে মানুষের যৌবনকে ঠেকানো যায়, যা দিয়ে মানুষের নারীগত উত্তেজনাকে ঠেকানো যায়। সিয়াম সিয়াম একটি গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলারা যদি 4টা কাজ করে তাহলে জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম। 3, স্বামীকে মেনে চলা। তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীকে মেনেই চলতে হবে যে কোনো মূল্যে। 4, জেনায় লিপ্ত না হওয়া। এই 4টা কাজ যদি মহিলারা করতে পারে তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে। এই পথ মহিলাদের জন্য, পুরুষ অত সহজে জান্নাতে যেতে পারবে না। মহিলাদের জান্নাতে যাওয়া সহজ, পুরুষের জান্নাতে যাওয়া সহজ নয়। এরকম কোনো পথঘাট নেই পুরুষের জন্য যে 4টা কাজ করলে একজন পুরুষ জান্নাতে চলে যাবে, এরকম কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তবে তিনি মহিলাদের জন্য বলেছেন 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম, রোজা। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। হয়েও যদি যায় তাহলে কান্নাকাটি করে তওবা করলে ভালো হয়ে যাবে, তখন তার জন্য জান্নাতের সব দরজা খোলা। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি এভাবেও বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন-নবিয়্যু ফিল জান্নাহ, নবীগণ জান্নাতে যাবেন। আশ-শাহীদু ফিল জান্নাহ, শহীদেরা জান্নাতে যাবে। অস-সিদ্দীকু ফিল জান্নাহ, সত্যবাদীরা জান্নাতে যাবে। অন-নিসাউ মিন আহলিল জান্নাহ, মহিলারাও জান্নাতে যাবে। আপনার আমার কথা এভাবে আসেনি, তবে এখানে মহিলাদের ব্যাপারে একটা কথা জড়ানো আছে। 1, নবীগণ জান্নাতে যাবেন। 2, শহীদগণ জান্নাতে যাবেন। 3, সত্যবাদীরা জান্নাতে যাবে। 4, মহিলারা জান্নাতে যাবে। কে? যে মহিলা কোনো কারণে স্বামী অসন্তুষ্ট হলে স্বামীর হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি আমার ওপরে রাজি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না, এই নারী জান্নাতি নারী। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3টে জিনিস আছে খুব দামি, সঞ্চিত সম্পদ, তার যাকাত লাগে না। অন্য এক বর্ণনায় এসেছে, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী বললেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যদি জানতাম সবচেয়ে উত্তম সম্পদ কোনটি তাহলে আমরা সেটা সঞ্চয় করে সংগ্রহ করে রাখতাম। আমরা যদি জানতাম সবচেয়ে উত্তম সম্পদ কোনটি তাহলে আমরা সঞ্চয় করে সংগ্রহ করে রাখতাম। এই বাচ্চা, বসো। আপনারা যে যেখানে আছেন চুপচাপ কিছুক্ষণ অপেক্ষা করবেন। আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নয় ভোর পর্যন্ত বক্তব্য দিব। হ্যাঁ, কিছুক্ষণ পরে দেখবেন নেই।
তো আমরা যদি জানতাম কোনটা সবচেয়ে দামি সম্পদ, তাহলে সঞ্চয় করে রাখতাম। তো আমরা জানি না। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, আফজালহু, সম্পদের সবচেয়ে দামি, টাকা পয়সা সম্পদ, বাড়িঘর সম্পদ, জমি জায়গা সম্পদ, স্ত্রী ছেলে মেয়ে সম্পদ, সবচেয়ে দামি সম্পদ লেসানুন জাকির, ওই জিহ্বা, যে জিহ্বা আল্লাহকে ডাকতে পারে, যে জিহ্বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে পারে, আস্তাগফিরুল্লাহ বলতে পারে। সবসময় খালি চুপটি করে থাকেন কেন? মুখখানকে একটু তাসবিহ তাহলিল করেন না কেন? খালি দোকানে বসে আড্ডা পিটেন আর মানুষের বদনাম করেন, গীবাত করেন, আর ল্যাংটা বেটি ছেলে দেখেন। এত খারাপ অভ্যাস কেন? এত ইতর শ্রেণীর অভ্যাস কেন? এত নোংরা শ্রেণীর অভ্যাস কেন? এত পশু প্রাণীর জীবন কেন? গরু ছাগলের মতো দোকানে বসেন কেন? আড্ডা পিটেন কেন? খারাপ লাগে না কেন? কই, আমরা তো কোনোদিন দোকানে বসিনি। আমার মা বলতো, 1, দোকানে বসিও না, 2, প্রাইভেট পড়ায়ও না, 3, বন্ধুতালি কারো সাথে করো না, 4, মানুষের বাড়ি দাওয়াত খায়ও না। আমার মা যখন আমাকে বাড়ি থেকে বিদায় করতেন তখন বলতেন, 1, দোকানে বসিও না, 2, বন্ধুতালি করো না, 3, বলেন কি না, দাওয়াত খায়ও না, প্রাইভেট পড়ায়ও না। প্রাইভেট কি যে আমার মা বুঝতেন। তা আমরা কোনোদিন দোকানে বসিনি। আমাদের জামিয়া সালাফের ভিতরে চায়ের স্টল আছে, ওই কি যেন আছে খাবার, কই আমরা কোনোদিন 1 মিনিটের জন্য বসিনি। বেঁচে আছি তো, বেঁচে আছি না? যা আছি দেখেন তো, আলহামদুলিল্লাহ। আর আপনাকে কেন এত দোকানে বসা লাগে, আড্ডা পিটা লাগে? ছি, নাউজুবিল্লাহ মিন যালিক। দোকানে বসে নিম্ন শ্রেণীর মানুষেরা, ইতর শ্রেণীর মানুষেরা, ইতর শ্রেণী, যারা বদনাম করে, গীবাত করে, চুগলখড়ি করে, তারা এরার কথা শুনে বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীলের মতো, বালহুম আযাল, বরং তার চেয়ে খারাপ মানুষ। কেমনে বসে থাকেন দোকানে? আর কি যে মাথায় গোবর ঢুকেছে, এমন করে একজন আর একজনের প্রশংসা করছে আর বলছে অমুখের চরিত্র ফুলের মতো পবিত্র, তাহাজ্জুদ পড়ে। সেদিন একজন বক্তব্য বলছে, দেখছেন না কত নামাজি, কপালে একবারে দাগ হয়ে গেছে। একজন আর একজনকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কেউ যদি কারোর সামনে প্রশংসা করে, তো যে ব্যক্তি প্রশংসা করছে ওর মুখের উপরে মাটি ছুঁড়ে মারো। আর যার প্রশংসা করেছে তার কোমর দাঁড়া ভেঙে দেওয়া হয়েছে, ও জাহান্নামে চলে গেছে। ওর মনটা কেমন? হ্যাঁ আমি খুব ভালো, হ্যাঁ আমি খুব ভালো, নাহলে এত প্রশংসা, মানে জাহান্নামে চলে গেছে। ওতে গর্ব আসে, অহংকার আছে। আল্লাহ রাসূল বলেছেন, যার অন্তরে সরিষার সম পরিমাণ অহংকার, গর্ব আছে, সে জান্নাতে যাবে না। কে বড় ক্ষতিগ্রস্ত, একটা বই পাওয়া যায় বাজারে, খোঁজ নিয়ে দেখেন, আছে সব হাদিস দেওয়া আছে। বইয়ের নাম কি? কে বড় ক্ষতিগ্রস্ত। সবচেয়ে দামি সম্পদ লিসানুন যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা আল্লাহকে ডাকে। একটু আল্লাহর কাছে দোয়া করেন না কেন? মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, যে আল্লাহর কাছে কিছু চায় না তার উপর আল্লাহ খুব অসন্তুষ্ট হন। মুখখান বন্ধ করে থাকো কেন? চুপটি লেগে থাকো কেন? কিছু বলো না কেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলো। প্রত্যেক রাতের শেষে, রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসে প্রত্যেক দিন আপনার সাথে একটু কথা বলার জন্য। আল্লাহ তাআলা আপনার সাথে কথা বলার জন্য প্রত্যেক রাতে কোথা থেকে নেমে আসেন? সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে? ডাকো ডাকো।
আমি তোমার ডাকে সাড়া দেবো, বলো না, আমাকে কিছু বলো। আল্লাহ এভাবে বলেন। 2, মাস আলোনি ফাউতিয়াও, কেউ কিছু চাই, চাও না, চাও দিব, চাও। আবার বলেন মায়াস্তাগফিরনি ফাগফিরাল্লাহ, কে ক্ষমা চায়, তুমি ক্ষমা চাও, চাও আমি তোমাকে ক্ষমা করে দেব। এই 3টে কথা আল্লাহ বারবার বলেন। প্রথম আকাশে নেমে এসে আমার সাথে কথা বলার জন্য নেমে আসেন। আর আমি কত বড় নিমুখার, আমরা 3টায় ঘুমিয়েছি, 7টায় 8টায় উঠে 2টায় ঘুমিয়েছি। কোথা থেকে ডাঙ্গাবাজি করে, কোথা থেকে দোকানে আড্ডা পিটা, কার বদনাম করে, কার গিবাত করে, কার প্রশংসা করে আসছে। জুয়ারচুরি দাগাবাজি করো, জুয়ারচুরি করো, চাঁদাবাজি করো। চাঁদাবাজি করো কেন? ভিক্ষা করে খাওয়া, চাঁদাবাজি করবে কেন? উপার্জনের 4টা পথ, তুমি কোনোটাই করো না। 1, দিন মজুরি, কিষান কামলা। 2, চাকরি। 3, ব্যবসা। 4, জমি চাষ। এই 4টে। তো তুমি চাঁদাবাজি করো, এটা কোনটা? তুমি চাঁদাবাজি করো না, তুমি পশু, তুমি গরু ছাগল, তুমি ইতর শ্রেণীর মানুষ, তুমি আর তোমার বাপ বেটা 2জনই বোঝা জাতির উপরে। চাঁদাবাজি করবে কেন? এই 4টে ব্যতীত আর একটা পথ আছে, সেটা ভালো নয় তবে জায়েজ, সেটা ভিক্ষা। উপার্জনের 4টা পথ। 1, কামলা কিষান। 2, জমি চাষ। 3, চাকরি। 4, ব্যবসা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবে। আগেরগুলোর প্রশংসা করেননি, বরং নিন্দা করেছেন। দিন মজুরি, তখন বলেছেন কাজ শেষ হওয়ার সাথে সাথে টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও। গায়ের ঘাম শুকানোর সাথে সাথে টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও। আর যখন চাকরি, তখন বলেছেন এই সাবধান, যেটা বেতন পাচ্ছ ওটাতেই সন্তুষ্ট হও, এদিক ওদিক টাকা ইনকাম করলে সেটা হবে আত্মসাৎ, খুব সাবধান। আর যখন জমি চাষ, তখন বললেন যে ওতে অন্তর শক্ত হয়ে যায়, অন্তর ভীরু হয়ে যায়, খুব একটা অন্তর ভালো থাকে না, নিন্দা করলেন। আর যখন বললেন ব্যবসা, তখন বলছেন আত্তাজির আস-সাদিক আল আমিন এখনই আমার কিয়ামা মা শাহাদা সিদ্দিকিন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন। সেটা বাদাম বিক্রি ব্যবসা হোক, চকলেট বিক্রি হোক, কলা বিক্রি হোক, আর ইনপোর্টে ব্যবসা হোক, সেটা যেটাই হোক না কেন, ব্যবসাকে আল্লাহ রাসূল খুব পছন্দ করলেন। আবার তিনি বললেন ইয়া মাশার তুজ্জার, ব্যবসায়ীরা শোনো, ইন্নাল বাইয়া ইয়াহজুরুল কিযব ওয়াল হালাফ, ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে, ব্যবসায় কসম চলে আসে। ফাসুবহু বিসাদকা, এটা দান করে পাপটা মিটিয়ে দাও। আর উৎসাহিত করবেন, ব্যবসা করবেন, ছোট হোক আর বড় হোক, ব্যবসা করে খাবেন। কোনোটাই যদি না মিলে চাঁদাবাজি বাদ, চাঁদাবাজি করা হবে না। জুয়ারচুরি, দাগাবাজি, জমিদারি, জমি জোর করে দখল করা, মারামারি, দাঙ্গামা, হাঙ্গামা, শয়তানি, মানুষকে জেলে দেওয়া, হাজতে দেওয়া, মিথ্যা কসম করা, এগুলো করিয়েন না। অল্প দিন বাঁচতে এসে মানুষের ক্ষতি করে বাঁচার চেষ্টা করিয়েন না, জুলুম করে। সময় 45 মিনিট, জীবনে মানুষের প্রতি জুলুম করিয়েন না। এর চেয়ে যদি বেশি জুলুম করেন তাহলে 2-3 মিনিট, এই যে ফেরাউন ডুবলো নেই, 2-3 মিনিট। আর যদি তার চেয়ে বেশি জুলুম করেন তাহলে 30 সেকেন্ড, আধ সময় নেই। বিদ্যুতের মতো আসলো, চলে গেল, 30 সেকেন্ড, আধ সময়। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জাতি, লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, তাদের মতো শক্তিশালী জাতি আমি আল্লাহ, আল্লাহ তাআলা বলেন, আদ সামুদের মতো শক্তিশালী জাতি পৃথিবীতে কোথাও কখনো আর সৃষ্টি করব না। ওরা ছিল সম্পদে বেশি, ওরা ছিল মাটিতে স্মৃতি নির্মাণে সবচেয়ে বেশি শক্তিশালী। ফেরাউনকে আল্লাহ বারবার বলছেন, ফেরাউনকে, তুমি কয় টাকার মালিক, তুমি কি করতে পারো? তোমার আগে যারা চলে গেছে তারা ছিল সম্পদে বেশি, তোমার আগে যারা চলে গেছে
তারা ছিল জমিনে স্মৃতি নির্মাণে বেশি শক্তিশালী। পিরামিড ওরাই তৈরি করেছে আদ সামুদেরা। একটা পিরামিডের একটা পাথরের ওজন 23 টন, একটা ক্রেন উঠাতে পারে 16 টন। তো একটা 23 টন 200 ফুট উপরে কিভাবে উঠালো ওরা? আদ সামুদ। ওদের ধ্বংসের সময় মোটামুটি 30 সেকেন্ড, আর ফেরাউনের মোটামুটি 2-3 মিনিট, আর আপনাদেরটার 45 মিনিট। এতগুলো দেখে হুঁশ হয় না? জুলুম করেন কেন? কোনোটাই যদি উপার্জনের পথ না পান তো ভিক্ষে। মানুষের বাড়িতে কাজ করে খাবেন, ছোট ব্যবসা করবেন, মানুষের জন্য এগুলো বোঝা হন কেন? বেঁচে থাকবেন, একটু ভালো বেঁচে থাকার চেষ্টা করেন। 4টা জিনিস: 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম, জান্নাত হবে ইনশাআল্লাহ। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। এই যে দোকানে বসে আড্ডা পিটছেন, এইটা হারাম। যে এখনো দোকানে বসে আছে দেখেন 5 জন 7 জন, নিম্ন শ্রেণীর মানুষ, ইতর শ্রেণীর মানুষ, অশিক্ষিত মানুষ, 3rd পার্সন মানুষ। খারাপ লাগে? খারাপ লাগে কেন? এই ছেলে, তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগাল পশু প্রাণীর মতো প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। 36 বছর চলছে একই কথা বলছি, একই ভাষা, একই রকমই, কোনোদিন পরিবর্তন হয়নি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এসব অন্যায় অবিচার থেকে বেঁচে থেকে অল্প দিন বাঁচতে এসেছেন। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন ভালোভাবে, হালাল রুজি উপার্জন করবেন, একটু কোরআন তেলাওয়াতে অভ্যাসী হবেন, এখানে সেখানে বসবেন না। কতদিন আপনাকে দোকানে যাওয়ার পদ্ধতি বলে দিলাম। আসসালামু আলাইকুম, আহমদ লবণ আছে? জি আছে, 1 কেজি লবণ দাও। আহমদ মরিচ আছে? জি। কাঁচা মরিচ আছে? জি। 200 মরিচ দাও। দিয়ে টাকা দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম। এই যে সময় শেষ। ওখানে বসে থাকেন কেন? মোবাইলে তো ওখানে তো লাইনটা বেটি ছেলে নাচে। বলেন, এই ছেলে তোমার বাপকে বলো দে, আপনি আব্বা ভালো মানুষ, আপনি দেখি কি বলে তোমার বাপ। খারাপ। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। চলেন দেখি কিভাবে সবচেয়ে দামি ইবাদত হয়, যার বিনিময় জান্নাত, 2-4-5 নেকি নয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহান নারিস সাবিনা খলিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরিয়ে দেবে। তিনি বলেন, অমান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বুইদাত মিনহুন নারু মাসিরাতা মিয়াতি আম। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তার থেকে জাহান্নামকে সরিয়ে দিবেন 100 বছরের পর। তিনি বলেন, অমান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জাআল্লাহু বাইনাহু ওয়া বাইনা নারি খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরজ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করা হবে, যে গর্তের ব্যবধান হবে আকাশ জমিনের ব্যবধান 500 বছরের পথ। তাহলে একটা হাদিসে আসলো, একদিন সিয়াম থাকলে জাহান্নাম কত দূরে সরলো? 70 বছরের পর। একটা হাদিসে আসলো, একদিন সিয়াম থাকলে জাহান্নাম কত দূরে সরে গেল? 100 বছরের পর। আর একটা হাদিসে আসলো, একদিন সিয়াম থাকলে জাহান্নাম কত বছরের পর সরে গেল? 500 বছরের পর। তাহলে এখন পর্যন্ত যা বললাম, তাতে কি 10 নেকি হলো, না জাহান্নাম সরে গেল? জাহান্নাম সরে গেল। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি কারো জানা যায়, তাহলে 1 কেরাত নেকি হবে। আর মাটি দেওয়া পর্যন্ত যদি থাকে, তাহলে 2 কেরাত নেকি হবে। আর 1 কেরাত হলো উহুদ পাহাড়ের সমান। আর উহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে যে কত আছে আল্লাহই ভালো জানে। তো তাহলে নেকিটা হলো উহুদ পাহাড়ের সমান, মানে একটা পরিমাণ। কাজ কি? জানা যায় গেছে, কাজ কি? মাটি দেওয়া পর্যন্ত দেখেছে।
এখন মাটি দেওয়ার পরে যদি সব মিলে হাত তুলে দোয়া করে তাহলে সবই গেছে। চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে দুই চোখও গেল। বাস জানাজায় থাকবেন, মাটি দেওয়া শেষ হয়ে গেলে বাড়ি চলে আসবেন। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বলছিলাম সিয়ামের বিনিময় জান্নাত, সিয়ামের বিনিময় 200 নেকি নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সিয়ামু জুন্নাতুন ওয়া হিসনুন হাসিনুন মিনান নার। সিয়াম হচ্ছে ঢাল, বিপদ থেকে বাঁচার জিনিস হলো সিয়াম। সিয়াম হচ্ছে সুদৃঢ় দুর্ভেদ্য দুর্গ জাহান্নাম থেকে। সিয়াম এমন একটা জিনিস যাকে ভেদ করে কিছু ঢুকতে পারে না। সিয়াম হচ্ছে দুর্ভেদ্য দুর্গ, মানে সিয়াম থাকলে সে জান্নাতে যাবেই। তাকে উপেক্ষা করে কোনো কিছু বন্ধ হবে না, আসতে পারবে না কোনো কিছুই। সিয়াম হচ্ছে দুর্ভেদ্য দুর্গ, জাহান্নাম থেকে বাঁচার। উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী মুরনি বিআমালিন, আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যেটা করলে আমি জান্নাতে চলে যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,